আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এটিই ছিল জুলাইয়ের সর্বশ্রেষ্ঠ স্লোগান। এই স্লোগানেই মাঠে নেমেছিল সারা বাংলার ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। যাকে নিয়ে এই স্লোগান, সেই আবু সাইদ দুই হাত সম্প্রসারিত করে নিজের বুক চিতিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বন্দুকের নল তাকে থামাতে পারেনি। পেরিয়ে গেছে 2 বছর, তবে 16 জুলাইয়ের সেই স্মৃতি আজও ভুলতে পারেনি বাংলাদেশের মানুষ। আবু সাইদের যে দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল, সেটি এখন প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। তাই তো আজকের এই দিনটি শুধু আবু সাইদের নয়, প্রতিটি দিনই যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলন দমাতে তৎকালীন ছাত্রলীগ ও পুলিশ যৌথভাবে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর চড়াও হলে অগ্রভাগে রুখে দাঁড়ান আবু সাইদ। পুলিশের মুহুর্মুহু রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের মুখে যখন সবাই দিশেহারা, তখন সাইদ একাই দাঁড়িয়ে যান বন্দুকের নলের সামনে। 2 হাত প্রসারিত করে যেন বলেছিলেন, এই বুকে যত বুলেট আছে ঢেলে দাও, তবু অন্যায়ের কাছে মাথা নত করব না। এরপরেই পুলিশের ছোড়া শটগানের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তার বুক লক্ষ্য করে ছোড়া পুলিশের বুলেটের সেই ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তা মুহূর্তেই 7.5 কোটি টেকনাফ থেকে তেঁতুলিয়াকে এক সুতোয় বেঁধে ফেলে। সাইদের নিথর দেহটাই হয়ে ওঠে স্বৈরাচার পতনের এক দফার মূল জ্বালানি। আবু সাইদের পীরগঞ্জের বাড়িতে এই দিনে শুধুই শূন্যতা আর বোবা কান্না। ছেলের খুনিদের উপযুক্ত বিচার ও রায় কার্যকর নিজের চোখে দেখে যেতে চান শহীদ আবু সাইদের বাবা মকবুল। বেরোবি ক্যাম্পাসে সাইদের স্মৃতি রক্ষার্থে তোরণ, স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও এখনো মূল কাজ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী জানিয়েছেন, দ্রুতই দৃশ্যমান হবে সব স্মৃতিস্মারক। এই দিনে কবর জিয়ারত, র্যালি ও দোয়ার মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের এই মহানায়ককে। আবু সাইদ আমাদের মাঝে নেই, কিন্তু পীরগঞ্জের বাবনপুর গ্রামের জীর্ণ ঘরের শূন্য বিছানায় কিংবা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের প্রতিটি ধূলিকণায় আজও যেন মিশে আছে তার সেই অদম্য চিৎকার, বুক পেতে দিয়েছি, গুলি কর। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।